এর মধ্যে উত্তীর্ণ হয়েছে 7,26,960 জন। 2025 সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার 18.83%। 2025 সালের উচ্চ মাধ্যমিক, এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার সকাল 10টায় একযোগে প্রকাশ করেছে দেশের 11টি শিক্ষা বোর্ড। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন। চলতি বছর গড় পাশের হার 58.83%, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। মোট জিপিএ 5 পেয়েছেন 69,097 জন শিক্ষার্থী। তবে উদ্বেগজনকভাবে এবার দেশের 202টি কলেজ থেকে একটি শিক্ষার্থীও পাশ করতে পারেনি। গত বছর শূন্য পাশ করা কলেজের সংখ্যা ছিল 65টি, ফলে এবছর তা বেড়েছে 137টি। এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় 26 জুন এবং শেষ হয় 19 আগস্ট। নির্ধারিত সময়সীমার মধ্যে কয়েকটি স্থগিত পরীক্ষা সম্পন্ন করার পর ফল প্রকাশ করা হলো। রেওয়াজ অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যেই ফল প্রকাশ করতে হয়, সেই অনুযায়ী সময়মতোই ফল ঘোষণা করা হয়েছে। এবছর মোট 12,51,111 জন শিক্ষার্থী পরীক্ষার জন্য ফরম পূরণ করেন। এর মধ্যে ছাত্র 6,18,105 জন এবং ছাত্রী 6,33,096 জন। পরীক্ষায় অংশ নেননি প্রায় 27,000 শিক্ষার্থী। ফলে বাস্তবে প্রায় 12 লাখ পরীক্ষার্থী ফলাফলের আওতায় রয়েছেন। শিক্ষা বোর্ড ভিত্তিক অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের পরিসংখ্যান অনুযায়ী ঢাকা বোর্ডে সর্বাধিক 2,91,241 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এরপর রাজশাহী বোর্ডে 1,33,242 জন, যশোর বোর্ডে 1,16,317 জন, কুমিল্লা বোর্ডে 1,01,750 জন, চট্টগ্রাম বোর্ডে 1,01,035 জন, দিনাজপুর বোর্ডে 1,03,832 জন, ময়মনসিংহ বোর্ডে 78,273 জন, সিলেট বোর্ডে 69,683 জন এবং বরিশাল বোর্ডে 61,025 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।